কি এমন কারণ যে মা শারদা নিজে আমাদের শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করেছেন? শ্রাদ্ধ বাড়িতে খাওয়া কি অনুচিত? খেলে কি অসুবিধা হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, ভক্তিরস চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের পর্ব। মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশান যেন আপনারা পেয়ে যান। তো চলুন বন্ধুরা, দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। একবার এক সন্ন্যাসী পায়ে হেঁটে দেশ পরিভ্রমণে বেরিয়েছিলেন। ঘুরতে ঘুরতে তিনি একদিন সন্ধ্যাবেলায় একটি গ্রামে এসে উপস্থিত হয়েছেন। গৃহত্যাগী সন্ন্যাসীরা সাধারণত কোনো গৃহে আশ্রয় নেন না, তাই তিনি ওই গ্রামে থাকা একটি মন্দিরে এসে আশ্রয় নেন। ওনার সাথে যে চাদরটি ছিল সেটিকে তিনি ওই মন্দিরের চাতালে বিছিয়ে আসন গ্রহণ করেন। কিছুক্ষণ বাদে ওই মন্দিরের পুরোহিত সেদিনের মতন পুজো শেষ করে বাইরে বেরিয়ে আসলো। সেই সন্ন্যাসীকে দেখে তিনি জিজ্ঞাসা করেন, সাধু বাবা, আপনি আজ রাত্রে কি এখানেই থাকবেন? সন্ন্যাসী পুরোহিতের সেই কথায় সম্মতি জানালে পুরোহিত মশাই আবারও সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেন, তাহলে আজ রাত্রে আপনি কি ভোজন করবেন? তখন সন্ন্যাসী বললেন, যদি কিছু চাল ডাল আলু ও জ্বালানি কাঠ পাওয়া যায় তবে আমি নিজেই দুটো ভাত ফুটিয়ে নিতে পারবো। এরপর সব ব্যবস্থা করে পুরোহিত চলে যাওয়ার সময় ভাবল, সাধু বাবা তো দেখছি খুব ভালো মানুষ। তখন একটু ভেবে পুরোহিত ওই সাধুকে বলল, সাধু বাবা, মন্দিরের ভিতরে অনেক জায়গা আছে, আমি মন্দিরের দরজা খুলে রাখছি, আপনি খাওয়া সেরে মন্দিরের ভেতরেই শুয়ে পড়বেন, বাইরে আর শুতে হবে না। এই বলে পুরোহিত চলে গেলেন। কিছুক্ষণ পরে সন্ন্যাসীরও খাওয়া শেষ হয়ে গেল। তিনি মন্দিরের ভিতরে গিয়ে শুয়ে পড়লেন। মধ্যরাতে সাধুর হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আর ঘরের অল্প প্রদীপের আলোয় উনি দেখলেন মন্দিরের বিগ্রহের গায়ে অনেক গয়না। আর তাই দেখে সাধুর মনে হলো, আহা কি সুন্দর গয়নাগুলো, ওগুলো তো কারোর কাজে লাগবে না, আমি বরং ওগুলো নিই, পরে যদি আমার কোনো কাজে লাগে। এই ভেবে বিগ্রহের গা থেকে একে একে সব গয়না সাধু বাবা খুলে নিল, তার ঝোলায় পুরে নিল। বিছানা চাদর গুটিয়ে তিনি হাঁটা দেন। মন্দিরের দরজা তিনি ভেজিয়ে দিয়ে যান। পরদিন সকালে সেই পুরোহিত মন্দিরে এসে প্রতিদিনের মতো মন্দির পরিষ্কার করে ফুল তুলে পুজোয় বসতে গেলেন। তখন তার নজর পড়ে যে বিগ্রহের গায়ের সব গয়না উধাও, আর সেই সাধু কোথাও নেই। তাই তখন তিনি চিৎকার জুড়ে দেন। চিৎকার শুনে গ্রামবাসীরা এসে মন্দিরের সামনে জড়ো হয়। এরপর পুরোহিতের কাছে সব শুনে লাঠি সোটা বাঁশ যে যা পারল তা নিয়ে সন্ন্যাসীকে খুঁজতে যাবে বলে উদ্যত হলো। গ্রামবাসীরা বলতে লাগলো, একবার সেই সাধুকে হাতে পাই, পিটিয়ে তাকে মেরেই ফেলব। এদিকে সেই সন্ন্যাসী তার কুকর্মের পরিণাম আন্দাজ করে তাড়াতাড়ি পালাতে শুরু করেছিল, কিন্তু সকাল হতেই প্রতিদিনের মতো মলত্যাগের প্রয়োজন অনুভব করতে শুরু করলেন। কিছুক্ষণ পরে আর তা চাপতে না পেরে একটা ঝোপের আড়ালে ঝোলা রেখে প্রাতকর্ম করে নেয়। প্রাতকর্ম করার কিছু পরেই তার মনে হতে লাগলো, আমি তো সর্বত্যাগী সন্ন্যাসী, আর আমি কিনা বিগ্রহের গয়না চুরি করলাম, ছি এ কি করলাম। এইসব ভেবে ওনার অনুশোচনা হতে লাগলো। তারপর উনি ঠিক করলেন ওই গ্রামে ফিরে গিয়ে সব গয়না ফেরত দেবেন, তাতে ওনার যা হয় হোক। এই ভেবে উনি গ্রামের দিকে ফিরে যেতে শুরু করেন। গ্রামের কাছে আসতেই গ্রামবাসীরা সন্ন্যাসীকে দেখে হই করে মারবে বলে ছুটে আসতে লাগলো, কিন্তু তাদের মধ্যে থাকা কিছু বয়স্ক মানুষ তাদের থামিয়ে দিয়ে বলেন, সন্ন্যাসী যখন নিজেই ফিরে এসেছেন তখন তার কাছ থেকেই আগে শোনা যাক উনি কি বলেন, ওনাকে বলতে দাও। এরই মধ্যে সন্ন্যাসী তার ঝোলাটি পুরোহিতের হাতে দিয়েছে। তারপর পুরোহিতকে জিজ্ঞাসা করেন, আচ্ছা তুমি কি শ্রাদ্ধের কাজ করো? পুরোহিত বললেন, হ্যাঁ করি।
এরপর সন্ন্যাসী বললেন, কালকে তুমি যে আমাকে চাল ডাল আলু দিয়েছিলে সেগুলো কি শ্রাদ্ধের কাজ করে পাওয়া? পুরোহিত বললেন, হ্যাঁ ঠিক তাই, গত পরশু তো ওগুলো শ্রাদ্ধের কাজ করেই পেয়েছি। তখন সন্ন্যাসী ওই পুরোহিতকে বলল, আচ্ছা তুমি বলো তো ওই মৃত ব্যক্তি কীরকম মানুষ ছিল? পুরোহিত কিছু বলার আগেই গ্রামবাসীরা একসঙ্গে বলে উঠল, ওই লোকটা ভীষণ দুর্নীতিগ্রস্ত ও চোর ছিল। এই কথা শুনে সন্ন্যাসী সব বুঝতে পারলেন। তখন তিনি গ্রামবাসীদের বোঝালেন, কাল পুরোহিতের দেওয়া চাল ডাল আলু খেয়ে আমার কেমন যেন মতিভ্রম হয়েছিল, আর আজ সকালে মলত্যাগের পর ওই খাদ্যের প্রভাব থেকে আমার শরীর ও মন মুক্ত হয়। শ্রাদ্ধের অন্নের প্রভাব খুবই জোরালো, তবে আমি কখনোই এমনটা বলছি না যে সব মানুষ খারাপ হয়, কিন্তু যখন কোনো মানুষ মারা যায় তখন তাকে যে অন্ন নিবেদন করা হয়, তখন সেই মানুষের সব সংস্কার, চাওয়া পাওয়া, কামনা বাসনা ইত্যাদি সমস্তই সেই অন্নের মাধ্যমে প্রভাব বিস্তার করে। যদি কোনো জীবিত মানুষ সেই খাদ্য গ্রহণ করে তবে সেই খাদ্যের প্রভাব ওই জীবিত মানুষের ওপর বিস্তার করবে। সন্ন্যাসী আরও বলেন, কোনো মানুষ মারা যাবার পরে তার যে বাসনাগুলো অসম্পূর্ণ থেকে যায় সেগুলো আর চরিতার্থ সে করতে পারে না, কারণ তার শরীরটা তাকে ছেড়ে চলে গেছে। খাদ্যের প্রতি তার প্রচণ্ড লোভ থাকা সত্ত্বেও শরীর না থাকার ফলে সেই খাদ্য তিনি গ্রহণ করতে পারে না, কিন্তু তার মনের প্রচণ্ড প্রভাব সেই খাদ্যের মধ্যে থেকে যায়। এই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন যখন কোনো বাড়িতে আপনি নিমন্ত্রণ রক্ষা করতে গেছেন আর ভালো মন্দ খেয়েও আপনার ঠিকমতো ভালো লাগছে না, আপনার তৃপ্তি হচ্ছে না। তার কারণ হলো যে পদ্ধতিতে সেই বাড়িতে রোজগার করা হয় বা রান্না করা হয় তা তামসিক। সেই কারণে সেই তামসিক ভাব সেই খাদ্যেও প্রবেশ করে, আর এই কারণেই আপনার তৃপ্তি অনুভব হয় না। আবার এরকমও হতে পারে আপনি কোনো অতি সাধারণ খাবার খেয়ে অত্যন্ত তৃপ্তি অনুভব করলেন, তবে বুঝবেন সেই বাড়িতে সদুপায় উপার্জন করা হয়, অতিথিকে নারায়ণ রূপে সেবা করা হয়, তার জন্য ভালোবেসে রান্না করা হয় এবং খাদ্যের সঙ্গে মনের একটা প্রবল যোগ আছে। কি মন দিয়ে খাদ্য সংগ্রহ করা হয়, কি মন দিয়ে খাদ্য রান্না করা হয় এবং কিভাবে তা পরিবেশন করা হয়, এই সব কিছু খাদ্যের উপর প্রভাব বিস্তার করে। সুতরাং মৃতের জন্য প্রস্তুত করা উৎসর্গকৃত খাবারে মৃতের প্রবল টান থাকে, তাই সেই খাবার গ্রহণ করা হলে মৃত ব্যক্তির সকল কামনা বাসনা সেই খাদ্যের মাধ্যমে সাধারণ ব্যক্তির ওপর প্রভাব বিস্তার করে থাকে। এই ব্যাপারটা আরও প্রবলভাবে হয় যদি খাদ্য গ্রহণ করা ব্যক্তি দীক্ষিত হয়, কারণ দীক্ষা নেওয়ার ফলে ওই ব্যক্তির জীবনযাপন অনেক পরিবর্তন ঘটেছে। সে রোজ ধ্যান, জপ, পূজা পাঠ, ঈশ্বর চিন্তায় মগ্ন থাকে, যার ফলে তার মন আধ্যাত্মিকতায় পূর্ণ থাকে। তাই ওই ব্যক্তি শ্রাদ্ধের খাবার গ্রহণ করলে তার প্রভাব প্রবলভাবে বুঝতে পারে। আবার এমন হতেও দেখা যায় যে দীক্ষা না নেওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি শ্রাদ্ধ বাড়িতে খেলেও অসুস্থ হয়ে পড়েন। আমার বাড়িতেই এইরকম একজন আছেন, উনি শ্রাদ্ধ বাড়িতে খেলেই অসুস্থ হয়ে পড়েন, তাই উনি আর কখনোই কোনো শ্রাদ্ধ বাড়িতে খান না। তবে যদি দোকান থেকে আলাদা করে ফল মিষ্টি এনে দেওয়া হয় তাহলে তা খাওয়া যেতে পারে, কিন্তু মৃত মানুষকে নিবেদন করা খাবার কখনোই দীক্ষিতদের গ্রহণ করা উচিত নয়। স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও মা শারদা এই একই কথাই বলে গেছেন। ওনারা বলে গেছেন, দেখো তোমরা কখনোই শ্রাদ্ধ বাড়িতে অন্ন গ্রহণ করবে না, কারণ শ্রাদ্ধ বাড়িতে অন্ন গ্রহণ করলে দীক্ষা নেওয়া ব্যক্তির ওপর এক প্রকার খারাপ নেতিবাচক প্রভাব পড়ে। বন্ধুরা, দীক্ষিতদের এই কথাটা সবসময় মেনে চলা উচিত, আর যারা আধ্যাত্মিক দিকে নিজেদের উন্নতি করতে চান তারাও এই কথাটা অবশ্যই মেনে চলবেন। আশা করি এই ভিডিওতে বলা সকল কথা শুনে আপনারা অনেক সমৃদ্ধ হয়েছেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে ভক্তিভরে একবার লিখবেন, জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা শারদা। যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। ফিরে আসছি নতুন একটি পর্ব নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার ওপর পরমেশ্বরের অপার কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।